Hello dear student, how are you? Today I am going to talk about narration. Let's go. Narration is two kinds. One is direct narration and indirect narration. ডাইরেক্ট ন্যারেশনের সাধারণত দুটি অংশ থাকে, যেমন রিপোর্টিং ভার এন্ড রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার, যে ভার দ্বারা বক্তার বক্তব্য আরম্ভ হয় সেটি রিপোর্টিং ভার। যেমন হি সেড টু মি, এখানে সেড হলো রিপোর্টিং ভার। Reported speech, inverted comma ভিতরের অংশকে বলা হয় reported speech। যেমন you said to me I was in yesterday, এখানে I was in yesterday হলো reported speech। ওকে, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন। পার্সন পরিবর্তন, আই, মি, মাই, উই, আস, আওয়ার এই ছয়টি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে ফার্স্ট ম্যান বা সাবজেক্ট দ্বারা। ইউ এবং ইউর সেকেন্ড পার্সন পরিবর্তন হবে সেকেন্ড ম্যান বা অবজেক্ট দ্বারা। আরো সহজ করে বলা যায়, আই থাকলে হি অথবা সি। ফার্স্ট পারসন যদি আই থাকে, ফার্স্ট পারসন আই সাবজেক্ট দ্বারা পরিবর্তন করতে হবে। সাবজেক্ট যদি ছেলে বোঝায় তাহলে হবে হি, আই এর জায়গায় আমরা হি লিখব, এবং সাবজেক্ট যদি মেয়ে বোঝায় তাহলে আই এর জায়গায় আমরা সি লিখব। অনুরূপ মি থাকলে হিম হার, মাই থাকলে হিজ হার, উই থাকলে দে, আস থাকলে দেম, আওয়ার থাকলে দেয়ার। ইউ তুমি থাকলে হবে আই, হি, সি, দে। ডিয়ার স্টুডেন্ট, ইউ সেকেন্ড পারসন সর্বদাই সেকেন্ড ম্যান বা অবজেক্ট দ্বারা পরিবর্তন করতে হবে। ইউ তুমি, যখন ইউ মূল ভার্বের আগে থাকবে তখন ইউ তুমি, সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট দ্বারা পরিবর্তন করব। সেই ক্ষেত্রে আই, হি, সি, দে হতে পারে। যখন অবজেক্ট মি হবে তখন ইউ এর জায়গায় আমরা লিখব আই, অবজেক্ট যদি ছেলে বোঝায় ইউ এর জায়গায় আমরা লিখব হি, এবং অবজেক্ট মেয়ে বোঝালে ইউ এর জায়গায় আমরা লিখব সি। আর অবজেক্ট যদি বহুবচন বোঝায় সেই ক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা লিখব দে। মেয়ে বোঝালে হার লিখব এবং বহুবচন বোঝালে দেম লিখব। ইউ পজিটিভ কেসে থাকলে সেই ক্ষেত্রে আমরা পজিটিভ কেসে পরিবর্তন করব। যেমন মাই লিখবো, হিজ লিখবো, হার লিখবো, দেয়ার লিখবো। যখন অবজেক্ট মি থাকবে ইউর এর জায়গায় আমরা মাই লিখবো, ছেলে বোঝালে হিজ লিখবো, মেয়ে বোঝালে হার লিখবো, এবং বহুবচন বোঝালে দেয়ার লিখবো। আশা করি সবাই পার্সন পরিবর্তনগুলো সহজেই বুঝতে পেরেছ। আশা করি তোমরা পার্সন পরিবর্তনগুলো সহজেই বুঝতে পারছো। জিজ্ঞাসা করেন, যেমন ইউ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করব? অবজেক্ট মি থাকলে, যে কথাটা আমি পূর্বে বলেছিলাম, অবজেক্ট মি থাকলে হবে আই, অবজেক্ট ছেলে বোঝালে হবে হি, অবজেক্ট মেয়ে বোঝালে হবে সি, এবং অবজেক্ট বহুবচন বোঝালে হবে দে। ওকে, দেন এবার আসবো আমরা টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়, করসপন্ডিং টেন্সের পরিবর্তন হবে। যেমন আমরা রিপোর্টেড স্পিচে 6টা টেন্সের পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট ইনডিফিনিট গঠন অনুযায়ী আমরা যদি পরিবর্তন নাও করতে পারি তবে সহজ মেথডে আমি তোমাদের কাছে অ্যাপ্লাই করছি। টেন্সের গঠন জানা না থাকলেও
রিপুটেড স্পিচের টেন্সের পরিবর্তন করা যেতে পারে। যেমন রিপুটেড স্পিচে যদি এম ইজ আর থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টেন্স পরিবর্তন করার সময় এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার লিখব। এম ইজ এর ক্ষেত্রে ওয়াজ এবং আর এর ক্ষেত্রে ওয়্যার লিখব। ওয়াজ ওয়্যার থাকলে হবে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, হ্যাড মূল ভার্ব হিসেবে থাকলে অর্থাৎ হেডের পর আর কোনো ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করে লিখব হ্যাড হ্যাড, মানে দুইটা হ্যাড দিতে হবে। শেল, উইল, ক্যান, মে, মাস্ট ইত্যাদি থাকলে হবে শুড, ওড, কোড, মাইট, হ্যাভ টু। মূল ভার্ব বি ওয়ান ফর্ম থাকলে আমরা ওই জায়গায় মূল ভার্ব বি টু ফর্ম দিয়ে দিব। মূল ভার্ব বি ওয়ান ফর্ম থাকলে আমরা পরিবর্তন করে মূল ভার্ব বি টু ফর্ম দিব। মূল ভার্ব বি টু ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস বি থ্রি ফর্ম দিব। ডন, ডাজন, ডিডন্ট থাকলে সেই ক্ষেত্রে আমরা ডিড নট এবং হ্যাড নট লিখব। ডু নট বা ডাজ নট থাকলে সেক্ষেত্রে লিখব ডিড নট এবং ডিড নট থাকলে সেক্ষেত্রে আমরা লিখব হ্যাড নট। আশা করি তোমরা খুব সহজে টেন্স পরিবর্তনটা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, বিশেষ দ্রষ্টব্য, আমি যে কথাটা বলতে বলেছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, তবে সেক্ষেত্রে পার্সনের পরিবর্তন অবশ্যই করতে হবে। এবার আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন এক্ষেত্রে আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি। যেমন সবাই একটু লক্ষ্য করো কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে রিপিটেড স্পিচ কোন সেন্টেন্সে আছে। যদি রিপিটেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপিটিং ভার্ব সেইটের পরিবর্তে টোল বসাবো এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো। দ্যাটের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। যেমন he said to me I was ill yesterday। তাহলে ইনডাইরেক্ট কিভাবে হবে, যেহেতু এই I was ill yesterday এটা আমরা বুঝতে পারছি রিপিটেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স, অতএব রিপিটিং ভার্ব সেইটের পরিবর্তে আমরা টুড ব্যবহার করব যদি সেইটের পর অবজেক্ট থাকে। যদি সেইটের পর অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা সেইটি রাখতে পারবো। যেমন he told me that he had been ill the previous day। Dear student, একটু লক্ষ্য করো I was ill yesterday এই ক্ষেত্রে রিপিটেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা রিপিটিং ভার্ব সেইটের পরিবর্তে টুড ব্যবহার করেছি এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট ব্যবহার করেছি। এবার পার্সন পরিবর্তন আমরা দেখব। আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার দ্বারা, ফার্স্ট নেম বা সাবজেক্ট দ্বারা। অতএব আই এর ক্ষেত্রে আমরা সাবজেক্ট অনুযায়ী কি লিখব, কারণ সাবজেক্ট ছেলে। আমি পূর্বেই বলেছিলাম আই এর ক্ষেত্রে তোমরা হি অথবা শি লিখবা, যখন সাবজেক্ট ছেলে বুঝাবো তখন আই এর ক্ষেত্রে কি লিখবা এবং সাবজেক্ট মেয়ে বুঝালে আই এর ক্ষেত্রে শি লিখবা। এবার আসি টেন্সের পরিবর্তন, কারণ রিপিটেড স্পিচ পাস্ট টেন্স আছে, অতএব রিপিটিং ভার্ব। এবার আসি টেন্সের পরিবর্তন, এখানে রিপিটিং ভার্ব পাস্ট টেন্স আছে, অতএব আমাদের রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। আই ওয়াজ ইল ইয়েস্টারডে। ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়। আমাদের টেন্সের গঠন যদি মনে না থাকে তবে আমি তোমাদের একটা সহজ পদ্ধতি দেখাইছি যে ওয়াজ ওয়্যার থাকলে সেই ক্ষেত্রে হ্যাড বিন
দিলেই টেন্সের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেমন ওয়াজ ওয়ারের জায়গায় আমরা কি লিখবো? হ্যাড বিন। তারপরে ইজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আরো বলা যায় রিপোর্টেড স্পিচে যদি নিকটবর্তী সূচক কিছু শব্দ থাকে সেগুলো দূরবর্তী সূচক শব্দে পরিণত করতে হবে। যেমন ইয়েস্টারডে থাকলে এখানে আমাদের লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে, অনুরূপ টুডে থাকলে দ্যাট ডে। আমরা পরবর্তীতে নিকটবর্তী সূচক শব্দগুলো দূরবর্তী সূচক শব্দে পরিণত করার বিষয়গুলো জানবো। ওকে, এবার আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাইরেক্ট নেশনের রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট নেশন করার সময় রিপোর্টিং ভার্ব সেইটের পরিবর্তে আস্ট বসাতে হবে এবং ইনভার্টেড কমা তুলে ইফ বসাতে হবে যদি সেন্টেন্স হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ইফ এর পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। যেমন একটু লক্ষ্য করো, আমরা সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট করা যায় সেটা জানবো। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন করার সময় আমাদের সর্বপ্রথম যাইতে হবে রিপোর্টেড স্পিচের কাছে। রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে আছে সেটা আমরা জানবো। যেমন হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অতএব রিপোর্টিং বা সেইটের পরিবর্তে আমরা আস্ট ব্যবহার করব এবং ইনভার্টেড কমা তুলে কি ব্যবহার করব? ইফ। ইফের পর সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। তো আমরা একটু মনে রাখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন করার সময় মাঝে মাঝে একটা উদাহরণ পাই। যেমন আমরা যদি অসুস্থ হই, ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো, আমরা যদি অসুস্থ হই প্রথমে আমরা কার কাছে যাই? যে আমরা চলে যাই ডাক্তারের কাছে, তারপরে কার কাছে চলে যাই? ফার্মেসিতে। ফার্মেসিতে চলে যাই ওষুধ কেনার জন্য। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন করার সময় আমাদের প্রথমে যাইতে হবে কার কাছে? রিপোর্টেড স্পিচের কাছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন করার সময় আমাদের কার কাছে যাইতে হবে? রিপোর্টেড স্পিচের কাছে। অর্থাৎ ডাইরেক্ট নেশনের ডাক্তার হলো রিপোর্টেড স্পিচ এবং তারপরে কার কাছে যাব? রিপোর্টিং ভার্বের কাছে। অতএব আমরা বলতে পারি ডাইরেক্ট নেরেশনের ফার্মেসি হলো রিপোর্টিং ভার্ব। অতএব আমরা প্রথমে রিপোর্টেড স্পিচ লক্ষ্য করব কোন সেন্টেন্স আছে, তারপরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। যেমন হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অতএব সেইটের পরিবর্তে আমরা আস্ট ব্যবহার করব। ওকে, সবাই একটু লক্ষ্য করো। He asked me if I had learned my lesson. এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে, রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে আমরা সেইটের পরিবর্তে আস্ট ব্যবহার করেছি এবং ইনভার্টেড কমা তুলে ইফ ব্যবহার করেছি। ইফ ব্যবহারের কিছু শর্ত আছে, যেমন রিপোর্টেড স্পিচ যদি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে ইফ বসাতে হবে। তারপরে সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে সাবজেক্ট কি? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হবে কার দ্বারা? সেকেন্ড ম্যান বা অবজেক্ট দ্বারা। এখন সেকেন্ড ম্যান বা অবজেক্ট কি আছে? মি। আমি পূর্বে তোমাদের বলেছিলাম ইউ পরিবর্তনের ক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা কি কি লিখতে পারি? আই, হি, শি, দে। অবজেক্ট যদি মি হয় সেই ক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা কি লিখবো? আই। অবজেক্ট যদি ছেলে বোঝায় ইউ এর জায়গায় আমরা কি লিখবো? হি। অবজেক্ট মেয়ে বোঝালে ইউ এর জায়গায় কি লিখবো? শি। আর অবজেক্ট বহুবচন বোঝালে তাহলে ইউ এর জায়গায় আমরা কি লিখবো? দে। যেহেতু অবজেক্ট মি, ডিয়ার স্টুডেন্ট, ইউ এর জায়গায় আমরা কি লিখছি? আই। তারপরে আসবো টেন্সের পরিবর্তন। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমি তোমাদের পূর্বেই দেখিয়েছি যে হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি ব্যবহার করব? হ্যাভ। হ্যাভ হ্যাজ থাকলে কি ব্যবহার করব? হ্যাভ। তারপরে দেখো আরেকটা পারসন আছে ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। পরিবর্তন হবে কার দ্বারা? সেকেন্ড ম্যান বা অবজেক্ট দ্বারা। অবজেক্ট কি আছে? ইয়া স্টুডেন্ট মি। অতএব ইউ এর জায়গায় আমাদের কি লিখতে হবে? মাই। আশা করছি
তোমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারছো। যাই হোক, আমরা পরবর্তী সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স জানবো। একটু বলা যায় যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে ইফ ব্যবহার করব না, ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটাই ব্যবহার করব। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার আগে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। ডিয়ার স্টুডেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদের কিছু কৌশল আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কি থাকে? মূল ভার্ব দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডন্ট বা নেভার দ্বারা শুরু হলে এবং শেষে ফুল স্টপ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং বিভিন্ন ভার্ব যেমন প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ এগুলো দ্বারা শুরু হলে আমরা ধরে নিব সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন করা যায় আমরা লক্ষ্য করি। ডাইরেক্ট নেশন দিয়ে ডাইরেক্ট নারেশন, ডাইরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সেইটের পরিবর্তে অর্থানুসারে অর্ডার, আদেশ বুঝালে অর্ডার ব্যবহার করব আমরা, অ্যাডভাইস উপদেশ বুঝালে অ্যাডভাইস ব্যবহার করব, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড এবং নিষেধ বুঝালে ফরবিড ব্যবহার করব। এছাড়া আদেশ, উপদেশ, অনুরোধ কোনো কিছুই যদি স্পষ্ট বোঝানো যায় সেই ক্ষেত্রে আমরা টোল ব্যবহার করব। এবং প্রপোস্ট অর্থাৎ প্রস্তাব করা বোঝালে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটাস বা লেস দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা প্রপোস্ট ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দ্যাট হবে। অন্য ক্ষেত্রে অর্থাৎ লেট দ্বারা শুরু না হলে ইনভার্টেড কমা তুলে টু বসাতে হবে। টু এর পর মূল ভার্ব থেকে অর্থাৎ টু এর পর মূল ভার্ব হতে বাকি অংশ বসাতে হবে। যেমন লক্ষ্য করো সবাই, ডাইরেক্ট নেশন, সুমা সেড টু মি ওপেন দ্য ডোর। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পারছি কেন, এটা মূল ভার্ব দ্বারা হয়েছে ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে অর্থানুসারে বিভিন্ন ভার্ব লিখতে পারবো পরিবর্তন করে। যেমন এই সেন্টেন্স দ্বারা কি বুঝাইছে? আদেশ বুঝেছে ওপেন দ্য ডোর। অতএব আমরা রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে অর্ডার ব্যবহার করব এবং ইনভার্টেড কমা তুলে টু ব্যবহার করব। আরেকটা সেন্টেন্স আমরা লক্ষ্য করব, আই সেড টু হার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমরা রিপোর্টেড স্পিচের কাছে চলে যাব। রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স? তোমরা লক্ষ্য করছো প্লিজ দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে অনুরোধ বোঝায় প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অতএব রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? রিকোয়েস্টেড। যেমন ইন্টারনেশন কি হবে তাহলে? আই রিকোয়েস্টেড হার টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে মি ফার্স্ট পারসন, অতএব কার দ্বারা পরিবর্তন হবে? সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট যেহেতু আই তাহলে মি থাকবে। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছো। পরবর্তীতে আমরা আরও কিছু ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। দেখো সবাই লক্ষ্য করো। বিশেষ দ্রষ্টব্য, ইম্পারেটিভ সেন্টেন্স লেটাস বা লেস দ্বারা শুরু হলে রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে প্রপোস্ট বসাতে হবে এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হবে। দ্যাটের পর উই শুড বা দে শুড প্লাস বাকি অংশ বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটু খেয়াল করো, লেটাস তুলে দিয়ে দ্যাটের পর আমরা উই শুড বা দে শুড ব্যবহার করব, কিন্তু কখন উই শুড এবং কখন দে শুড ব্যবহার করব একটু খেয়াল করো। যখন ফার্স্ট ম্যান বা সেকেন্ড ম্যান যে কোনো একটি ফার্স্ট পারসন থাকবে সেই ক্ষেত্রে লেটাসের পরিবর্তে উই শুড, এবং যদি ফার্স্ট ম্যান এবং সেকেন্ড ম্যান একটিও ফার্স্ট পারসন না থাকে সেই ক্ষেত্রে দে শুড ব্যবহার করব আমরা। যেমন হি সেড টু মি
লেট আস গো আউট ফর এ ওয়াক, ইনডাইরেক্ট হবে লক্ষ্য করো সবাই, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। এখানে ইনভার্টেড কমা তুলে দ্যাট বসানো হয়েছে কারণ লেট দ্বারা শুরু হয়েছে, আর প্রস্তাব করা হয়েছে এটা আমরা প্রপোজ টু ব্যবহার করেছি, আর লেটাসের পরিবর্তে আমরা উই শুড ব্যবহার করেছি। কারণ আমি পূর্বেই তোমাদের বললাম যে যে কোনো একটা ফার্স্ট পারসন, ফার্স্ট ম্যান অথবা সেকেন্ড ম্যান, যদি যে কোনো একটা ফার্স্ট পারসন থাকে সেই ক্ষেত্রে আমরা উই শুড লিখব, আর অন্য ক্ষেত্রে দে শুড ব্যবহার করব। ইয়াস করুন। এখন আমরা জানবো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স আমরা সহজেই চিনতে পারি, যেমন অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরূপ, অবজেক্টিভ সেন্টেন্স আমরা সহজে বুঝতে পারি, যেমন এটা দ্বারা কি বোঝায়, আশীর্বাদ করা বা দোয়া করা বোঝায়। যে অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত আমরা প্রথমে মে বা লং দ্বারা শুরু হলে সেটা ধরে নিব অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের প্রথমে বেশিরভাগ সেন্টেন্সের ক্ষেত্রে মে বা লং থাকবে। অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইন্টারজেকশন করব, ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো রুল। ডাইরেকশনের রিপোর্টেড স্পিচ যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেকশন করার সময় রিপোর্টিং বা সেইটের পরিবর্তে প্লেট অথবা উইস্ট ব্যবহার করতে হবে এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হবে। দ্যাটের পর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, প্লেট অথবা উইস্ট যদি প্রার্থনা করা বোঝায় সেই ক্ষেত্রে প্লেট, অন্য ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইস্ট। তবে সেন্টেন্সের ভিতরে গড বা আল্লাহ থাকলে অতএব সেক্ষেত্রে প্রার্থনা করাই বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেইড ব্যবহার করব। ওকে, মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। খেয়াল করো, মে আল্লাহ ব্লেস ইউ এটা কোন সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। আমরা কেমনে বুঝতে পারলাম, মে আছে এবং শেষে কি আছে, ফুল স্টপ। অথবা এই সেন্টেন্স দ্বারা কি বোঝাইছে, দোয়া করা বোঝাইছে, সেই ক্ষেত্রে আমরা সেইটের পর রিপোর্টিং বা সেইটের পরিবর্তে কি ব্যবহার করব, প্রেইড এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট। যেমন মাদার প্রেইড মি দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট বসাইতে হয় আল্লাহ, তারপর মেয়ের পরিবর্তে আমরা কি বসাবো, মাই, তারপরে ব্লেস, তারপরে ইউ। ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে কার দ্বারা, সেকেন্ড হ্যান্ড বা অবজেক্ট দ্বারা। অবজেক্ট কি আছে, মি, অতএব ইউ এর জায়গায় আমরা মি লিখব। এন্ড ইউ সাবজেক্টও বোঝায়, অবজেক্টও বোঝায়। ডিয়ার স্টুডেন্ট, আমরা কখন ইউ যদি মূল ভার্বের পরে থাকে সেই ক্ষেত্রে ইউ আমরা অবজেক্ট ধরে নিব। অতএব ইউ অবজেক্ট থাকার কারণে আমরা মি ব্যবহার করেছি। এখানে একটু লক্ষ্য করো বিশেষ সেন্টেন্সে গড বা আল্লাহ থাকলে রিপোর্টিং বা সেইটের পরিবর্তে প্রেইড বসাতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সবাই একটু লক্ষ্য করো কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইন্টারনেশন করব। ডাইরেক্ট নেশনের রিপোর্টেড স্পিচ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট নেশন করার সময় রিপোর্টিং বা সেইটের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় এবং এক্সক্লেম উইথ সরো বসাতে হবে। ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হবে। দ্যাটের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। এবার লক্ষ্য করো বিশেষ দ্রষ্টব্য, রিপোর্টেড স্পিচ দ্বারা আনন্দ বোঝালে সেক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় ব্যবহার করব এবং দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো ব্যবহার করব। আনন্দ এবং দুঃখ কোনো কিছু স্পষ্ট বোঝা না গেলে সেক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো না ব্যবহার করে শুধু এক্সক্লেম ব্যবহার করব। যেমন ডাইরেক্ট নেশন, খেয়াল করো, দে সে পুরা উই হ্যাভ অন দ্য গেম। এই রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেই ক্ষেত্রে দেখব আনন্দ বোঝাইছে না দুঃখ বোঝাইছে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দ্বারা কি বোঝাইছে, আনন্দ প্রকাশ পাইছে। অর্থাৎ আমরা সেইটের পরিবর্তে কি ব্যবহার করব, এক্সক্লেম উইথ জয়। যেমন
দে এক্সক্লেম উইথ জয় দ্যাট, দ্যাটের পর কি বসাইতে হয়? সাবজেক্ট, অর্থাৎ পার্সন পরিবর্তন করতে হয়। দ্যাটের পর কি বসাইতে হয়? সাবজেক্ট, অর্থাৎ পার্সন পরিবর্তন করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো উই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কার দ্বারা পরিবর্তন করতে হবে? ফার্স্ট নেম বা সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট কি আছে? দে। অতএব এর জায়গায় আমরা কি লিখব? অতএব আমরা এর জায়গায় কি লিখব? দে। আমি পূর্বে বলেছিলাম উই থাকলে ওই জায়গায় আমরা কি পরিবর্তন করে বসাবো? দে। তারপর টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন হ্যাড এর স্থানে কি হয়? হ্যাড। তারপরে বাকি অংশ। আরেকটা সেন্টেন্স আমরা খেয়াল করি, হি সেড এলাস আই এম আনডান। ইয়া স্টুডেন্ট, এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? দুঃখ, দুঃখ প্রকাশ পেয়েছে। অতএব এই ক্ষেত্রে আমরা সেইড এর পরিবর্তে কি ব্যবহার করব? এক্সক্লেম উইথ সরো। হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান।